أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون তাহারা কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা ওই সকল ব্যাপারে জানেন যা তাহারা লুকিয়ে করে, ইসিরুন, এবং আল্লাহ তাবারক তাআলা ওই সকল ব্যাপারে জানেন যা তাহারা প্রকাশ্যে করে। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলের লুকিয়ে এবং প্রকাশ্যে সকল আমল থেকে আল্লাহ তাবারক তাআলা অবগত। ওমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াদুন্নুন। এবং ইহুদিদের মধ্যে কিছু নিরক্ষর রয়েছে যাহারা আল্লাহর কিতাব সম্পর্কে কিছু জানে না, কোনো এলেম রাখে না, অথচ তাহারা কিছু তামান্না করে, কিছু আরজু করে, এবং তাদের এই তামান্না এবং আশা শুধু কিছু তাদের গুমান, কিছু খেয়াল। অর্থাৎ তাদের যে তামান্না তাহারা করে সেই তামান্নাটা শুধু একটা খেয়াল ছাড়া কিছুই নয়। আসলে ইহুদিরা এটা খেয়াল করত, তাদের এটা আশা ছিল যে যেহেতু আমাদের পূর্বপুরুষ সব নবী ছিলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে তানার বংশধরে বহু নবী এসেছেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম ইত্যাদি। তো যেহেতু তাদের পূর্বপুরুষ, দাদা, বাপ দাদা প্রায় সকল নবী ছিল, তাই ইহুদিদের এটা ধারণা ছিল, আশা ছিল যে কাল কিয়ামতে আমরা যতই পাপ করি না কেন আমাদের এই সকল নবীগণ আমাদের গুনাহকে আল্লাহর কাছে ক্ষমা করে নিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সেজন্য দুনিয়ার কোনো গুনাহ এবং বদ কাজ, খারাপ আমল কোনো আসে যায় না, এতে আখিরাতে কোনো প্রভাব পড়বে না, কিছুই হবে না। যেহেতু আমাদের বংশধরে সকলে নবী রয়েছেন, তাঁরা আমাদেরকে ক্ষমা করিয়ে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন যে এটা তাদের শুধু একটা খেয়াল, ইয়াজুন্নুন, তারা এটা খেয়াল করে, হাকিকাতে আল্লাহ তাবারক তাআলার কোনো এরকম বিধান নেই, আল্লাহর শরিয়াতে এরকম কোনো বিধান নেই। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ধ্বংস ওই সকল ব্যক্তির জন্য যাহারা নিজ হাতে কিতাব লেখে, ফের তাহারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে, যাতে করে সেই লেখার মাধ্যমে তাহারা সীমিত কিছু উপার্জন করতে পারে, রোজগার করতে পারে। ফের ধ্বংস সেই সকল ব্যক্তির জন্য যাহারা নিজ হাতে কিতাব লেখে এবং তা থেকে নিজ হাতে রচনা করে কিতাব এবং তা থেকে উপার্জন করে। আল্লাহ তাবারক তাআলার এই আয়াতের শানে নুজুল, এই আয়াতটি কী কারণে অবতীর্ণ হয়েছে এর ব্যাখ্যায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন তওরাতের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ বর্ণনা দেওয়া হয়েছিল। আল্লাহ রসুলের রূপের বর্ণনা তওরাতের মধ্যে এসেছে। তিনি কত লম্বা হবেন, তানার চুল কেমন থাকবে, হালকা কোঁকড়ানো ভাব থাকবে, তিনি মাঝারি ধরনের লম্বা হবে, খুব লম্বা খুব খাটো হবে না, মাঝারি। কিন্তু ইহুদিরা তওরাতের এই লেখাগুলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপের বর্ণনাকে পুরো নিজ হাতে পরিবর্তন করে দেয় এবং লেখে যে আল্লাহ রসুল মোহাম্মদ যে আসবে সে লম্বা হবে, তার চোখ নীল হবে, অথচ তওরাতের মধ্যে আল্লাহ রসুলের চোখের নীলের ব্যাপারে বলা হয়নি। কিন্তু এরা নিজ হাতে আল্লাহ রসুলের রূপটাকে তওরাতে যেমনভাবে আল্লাহ বলেছে তাকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন যে তাহারা নিজ হাতে কিতাব লিখে এগুলোকে তার মাধ্যমে উপার্জন করে, আর আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য ধ্বংসের এলান করেছেন। ইহুদিরা আগে বলে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, এবং ইহুদিরা বলে যে আমাদের জাহান্নামের আগুন স্পর্শ করবে না, কিন্তু কিছুদিনের জন্য, হয়তো যদি যাই জাহান্নামে কিছুদিনের জন্য, তাছাড়া জাহান্নামের আগুন আমাদের স্পর্শ করবে না। কুল, হে নবী তুমি বলে দাও, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা ফালান ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। হে নবী তুমি বলে দাও, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছো? এবং আল্লাহ তাবারক তাআলা কখনো নিজের প্রতিশ্রুতির খেলাপ কখনো কাজ করেন না। যদি আল্লাহ প্রতিশ্রুতি তোমাদের দিয়ে থাকে তাহলে অবশ্যই ঠিক আছে, আর যদি না দিয়ে থাকে আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন,
অথবা তোমরা এমন কথা কেন বলছো যা তোমরা জানো না? আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে থাকলে তো খুব ভালো কথা, যদি প্রতিশ্রুতি না দিয়ে থাকে তাহলে এমন কথা কেন বলো যা তোমরা জানো না? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। হ্যাঁ, মানে ইহুদিরা তো বলল যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ বলছেন হ্যাঁ অবশ্যই স্পর্শ করবে সেই ব্যক্তির যে গুনাহ উপার্জন করলো, গুনাহ করলো এবং তার গুনাহ তাকে ঘিরে নিয়েছে। ও আহাতাত বিহি খাতিআতুহু, গুনাহ তাকে ঘিরে ফেলেছে। ফাউলাইকা আসহাবুন নার, সে জাহান্নামী। হুম ফিহা খালিদুন, আর সে জাহান্নামে চিরস্থায়ী। والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। এর বিপরীত, যে ব্যক্তি ঈমান আনলো, সৎ কাজ করলো, তাহারা জান্নাতি এবং সে জান্নাতি চিরস্থায়ী। وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। স্মরণ করো সেই সময় যখন আমি বনি ইসরাইলদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম মিসকিন এবং আত্মীয় স্বজনদের সাথেও সৎ ব্যবহার করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনান ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, এবং সকল মানুষদের সাথে সৎ কথা বলবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, কিন্তু কি হলো, তারপরে তোমাদের মধ্যে সীমিত লোক ছাড়া বেশিরভাগ লোক এই আদেশ থেকে, এই প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।